যারা হচ্ছে আজকে হেও করে কথা বলছে, রাস্তায় বিজনেস করছি, মানে গরিব বলে বা বিভিন্ন কথা বলে হেও করে, তাদেরকে অবশ্যই একটা জবাব দেওয়ার জন্য হলেও ভালো একটা ভাবে বিজনেস করতে হবে, একটা রেস্টুরেন্ট দিতে হবে। এখানে খেতে দূর দূরান্ত থেকে কাস্টমার কিন্তু ছুটে আসে, সাভার হোক, গাজীপুর হোক, নারায়ণগঞ্জ হোক, ইভেন চট্টগ্রাম থেকেও মানুষ এখানে হচ্ছে খেতে আসে তাদের এই খোলাজালি পিঠা দেখে। অর্থাৎ আমি সারা বাংলাদেশ থেকে মানুষের ভালোবাসা, সাপোর্ট পাচ্ছি আমার এই খাবার সার্ভ করে। নাম আসমা আক্তার, আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ের উপরে, আর এই পুরো ফুডকার্টটা আমার। আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি, চাকরি দিয়ে হচ্ছে আমার রেগুলারের যে প্রয়োজনগুলো এগুলো পূরণ করতে পারবো, কিন্তু ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে কিছু স্বপ্ন থাকে, শখ থাকে, সেগুলো কখনোই চাকরি দিয়ে সম্ভব না পূরণ করা, যেটা একমাত্র বিজনেস দিয়েই সম্ভব। আর আমি এর আগে একটা কর্পোরেট কোম্পানিতে জব করতেছিলাম, বাট স্যালারি স্যাটিসফ্যাকশন কখনোই ছিল না। দেখা যাচ্ছে পারফরমেন্স অনুযায়ী দিন শেষে হচ্ছে ফিডব্যাক বা বছর শেষে একটা ফিডব্যাক সবাই আশা করে, ওই ভালো একটা ফিডব্যাক প্রতিষ্ঠান থেকে পাচ্ছিলাম না, যার কারণে আমি জবটা ছেড়ে দিয়ে চিন্তা করলাম নিজেই কিছু করব। যেহেতু আমার কাছে ইনভেস্টমেন্ট ছিল না, তো ভাবলাম যে তাহলে রাস্তা থেকেই শুরু করি, যেহেতু এখানে বেশি একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে না। আর শুরুর দিকে হচ্ছে আমার ইনভেস্টমেন্টও তেমন ভালো ছিল না, আমি আমার বান্ধবীকে শেয়ার করি, বান্ধবী হচ্ছে টোটাল অ্যামাউন্টটা আমাকে ধার দেয়, ওই টাকা দিয়ে হচ্ছে আমি বিজনেসটা শুরু করি। আসলে খাবারের বিজনেস নিয়ে কাজ করার প্রথমেই রিজন ছিল আমার মা। আমার মায়ের হাতের রান্না একদম অসাধারণ, এক কথায় তার হাতের রান্নার জাদু আছে। তো ভাবলাম মায়ের হাতের রান্নাটাকেই ব্যবহার করি, সেক্ষেত্রে হয়তো বা সবার একটা ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো। এই সুবাদে হচ্ছে কি আমি এই ফুড কোর্টটা শুরু করি হান্ডি বিফ হাঁস খোলাজালি পিঠা দিয়ে। আর খোলাজালি পিঠা যেটা আমাদের এখানে রয়েছে, এটা কিন্তু চিটাগাং, নোয়াখালী, ফেনী এদিকে খুবই পপুলার একটা পিঠা। চিটাগাং, নোয়াখালী, ফেনীর মানুষজন কখনো চিন্তাও করেনি তাদের এই খোলাজালি পিঠা এভাবে রাস্তায় বিক্রি হতে পারে। আর আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার, কারণ আমি শুরুতেই বলেছি আমার মায়ের হাতে জাদু আছে, তার রান্না একবার যে খেয়েছে সে সেকেন্ড টাইম আসবেই আসবে। আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ হাঁস খোলাজালি পিঠা। খোলাজালি পিঠা তো একদম পপুলার একটা পিঠা, এছাড়া বিভিন্ন সিজনাল ফ্রুটসের জুস আইটেমগুলো আর মহিষের টক দই লাচ্ছি, যদিও আপাতত অফ আছে কারণ ভালো টক দই পাওয়া যাচ্ছে না। আর আমি সবসময় চিন্তা করি হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমি তাকে আজকে একটা খারাপ খাবার খাওয়াবো বা আমার নিজের কাছেও স্যাটিসফাইড যদি না হয়, পরবর্তীতে আমি কাস্টমারের ভালো সাপোর্ট কিন্তু পাবো না। আর খোলাজালি পিঠা এটা কিন্তু ডিম দিয়ে বানানো হয়, আর খুবই সুস্বাদু, সল্টি, হেলদি একটা পিঠা। এটা হচ্ছে মাত্র 20 টাকা করে মাটির খোলাতে আমরা বানিয়ে দিই। প্ল্যানিং হচ্ছে যে একটা রেস্টুরেন্ট দেবো, ভালো লোকেশনের রেস্টুরেন্ট দেবো, আর একজন নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে ভালো একটা পরিচিতি লাভ থাকবে আমার। আর সবাইকে হচ্ছে গিয়ে দেখিয়ে দিব যে মেয়েরাও পারে, যারা হচ্ছে আজকে হেও করে কথা বলছে, রাস্তায় বিজনেস করছি, তো হচ্ছে মানুষ দেখানোর জন্য বিজনেস করছি, মানে গরিব বলে বা বিভিন্ন কথা বলে হেও করে, তাদেরকে অবশ্যই একটা জবাব দেওয়ার জন্য হলেও ভালো একটা ভাবে বিজনেস করতে হবে, একটা রেস্টুরেন্ট দিতে হবে। হচ্ছে প্রথম বিজনেস শুরু করবো, আমার আব্বা আম্মা চাচ্ছিল না, ইভেন আমার আব্বুও চাচ্ছিল না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবাই একটা সাপোর্ট দিচ্ছে। আর আত্মীয় স্বজন থেকে হচ্ছে গিয়েও দেখা যায় বিভিন্ন কথার, কটু কথার শিকার হওয়া লাগে, এটা স্বাভাবিক হবেই, কারণ কেউ কারো ভালো চাইবে না, আর কেউ কারো চাইবে না যে তার থেকে উপরে চলে যাই। তো যেহেতু হচ্ছে আমি রাস্তা থেকে শুরু করেছি, তো আমার হচ্ছে গিয়ে একটা গোল আছে যে তাদেরকে দেখানোর জন্য হলেও আমি ভালো একটা পজিশনে নিজেকে নিয়ে যাব, তাদেরকে দেখিয়ে দিব যে আমরা পারি, রাস্তা থেকেই মানুষ পারে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য। শুরু করি, আমার ছোট একটা কার্ড ছিল, একদম ছোট একটা কার্ড ছিল, বৃষ্টিতে হচ্ছে ভিজা লাগতো। আলহামদুলিল্লাহ এখন আমার বড় একটা কার্ড হয়েছে। আর আমার শুরুতে ইনভেস্টমেন্ট ছিল মাত্র 40,000 টাকার কাছাকাছি, এখন ইনভেস্টমেন্ট দাঁড়িয়েছে প্রায় 80,000 টাকার উপরে। আর প্রতিদিন আমার মিনিমাম যদি ব্যবসা খারাপও থাকে 5,000 টাকা সেল থাকে, সর্বোচ্চ 10,000 টাকা। আমার দেখা যাচ্ছে প্রথম দিকে 1,000 টাকা আসতো, এরকম আর কি, প্রফিটও থাকতো না, নিজে চলার মতো অবস্থা ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার পার ডে 10,000 টাকার মতো সেল হয়, অ্যান্ড আমার আন্ডারে কিন্তু অনেকেই কাজ করছে, অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।